নমস্কার বন্ধুরা, রায়াস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গত ৩রা সেপ্টেম্বর ছিল আমার কর্তামশাইয়ের জন্মদিন। কর্তামশাইয়ের জন্মদিন বলে কথা, স্পেশাল রান্না হবে না তা কি হতে পারে? তাই সকাল সকাল রান্নাঘরে শুরু করে দিলাম গরম গরম লুচি ও কাবলি ছোলার তরকারি। তার আবদার, সে জলখাবারে আজ তাই দিয়েই ব্রেকফাস্ট করবে। আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সারাদিন কি রান্না করেছি, কিভাবে সারাদিন জন্মদিন কাটলো ইত্যাদি। দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার বরমশাই তো খুব খুশি সকাল সকাল এত টেস্টি ব্রেকফাস্ট পেয়ে। চলুন জন্মদিনের দুপুরে কি রান্না করেছিলাম আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আমি চিংড়ি মাছ ভাজছি মালাইকারির জন্য। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া রসুন, সাথে পরিমাণ মতো আদা ও নারকেল কোড়া দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে মাছ ভাজার তেলে ভেজে নিয়েছি এবং সাথে পরিমাণ মতো নুন, হলুদ এবং চিনি দিয়ে কষিয়ে নিয়ে চিংড়ি মাছের মালাইকারি প্রায় তৈরি। এদিকে খাসির মাংস কষিয়ে প্রায় সেদ্ধ করে নিয়েছি কুকারে। দেখুন কি সুন্দর রং বেরিয়েছে, একদম পাতলা ঝোল ঝাল ঝাল মাটন কষা। আর কি করেছি চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। এদিকে আমি বানিয়েছি লাল শাক ভাজা, বাদাম ভাজা এবং পোস্ত ছড়িয়ে। সাথে রয়েছে নারকেল কোড়া দিয়ে সোনা মুগের ডাল। ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে ভেটকি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে রয়েছে ভেজ পোলাও, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি তো একেবারে তৈরি। দেখুন কি সুন্দর কষা কষা হয়েছে। রয়েছে পাতলা আমের চাটনি। কাঁচা আমকে আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে নিয়ে এই রকম পাতলা পাতলা আমের ঝোল চাটনি করেছি। এখানে রয়েছে 1 কিলো খাসির মাংস। আগের দিন রাতেই একটা বড় সাইজের গোটা রসুন, পরিমাণ মতো আদা ও কাঁচা লঙ্কা পেস্ট করে সাথে সর্ষের তেল, নুন, টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আজকের সকালে আমি 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে ভালো করে ভেজে নিয়ে তাতে জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন ফিনিশিং টাচ হিসেবে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার খাসির মাংস তৈরি। কেমন লাগছে আপনারা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। মোটামুটি সব রান্নাই প্রায় কমপ্লিট। এখন শুধু বাকি গরম গরম ফিশ ফ্রাই ভাজা, যা আমি খাওয়ার আগেই ভেজে পাতে দেব। গতকাল বাজারে গিয়ে একটা বড় সাইজের ভেটকি মাছের ফিনে ফিশ ফ্রাই এবং ফিশ ফিঙ্গারের সাইজে কাটিয়ে এনেছি। প্রথমে ভেবেছিলাম ঠিকমতো হয়তো ফিশ ফ্রাইটা করতে পারবো না, কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাসের জন্য এবং ধৈর্যের সাথে করেছি বলে বলতে পারেন দারুণ হয়েছে ফিশ ফ্রাই। জীবনে প্রথমবার বানিয়েছি এবং বরের জন্মদিনে করব বলেই আমার উদ্দেশ্য ছিল। চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি ফিশ ফ্রাই করেছি। রেসিপি খুব একটা শক্ত নয়, শুধু স্টেপ বাই স্টেপ মাথায় রাখলেই হলো। ভেটকি মাছের ফিলেগুলোয় প্রথমে আমি লেবুর রস ও গোলমরিচ ও সামান্য লবণ মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন ও কিছু পরিমাণ মতো আদা ভালো করে পেস্ট করে ও সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেটকি মাছের ফিনেটাকে ভালো করে মাখিয়ে আরও 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর একটা ডিম ফাটিয়ে তাতে সামান্য গোলমরিচ ও লবণ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো তাতে দিয়ে ব্রাউন ব্রেড ক্রামে ডাবল কোটিং করে শেপ করে তেলে ভেজে নিয়েছি। ব্যাস, হয়ে গেল ফিশ ফ্রাই।
বিশ্বাস করুন, এই ফিশ ফ্রাইয়ের টেস্ট এতটাই ভালো হয়েছিল যে কোনো বড় রেস্তোরাঁকে টেক্কা দিতে পারবে। বাড়িতে বানিয়ে যদি এইভাবে খাওয়া যায় তাহলে অনেক টাকা কিন্তু সেভ হতে পারে, কারণ রেস্তোরাঁতে কিন্তু দুটো ফিশ ফ্রাইয়ের প্রাইস প্রায় অনেকটাই থাকে। এদিকে আমি থালা সাজিয়ে বরকে ডেকে বসিয়ে দিয়েছি। বরমশাই ভাবছেন কোনটা দিয়ে শুরু করি আর কোনটা দিয়ে শেষ। তবে ও সব রান্নাই টেস্ট করেছে এবং খুব প্রশংসার সাথেই জানিয়েছে। আগের দিন রাতে আমি আর আমার মেয়ে মিলে এই ছোট্ট বার্থডে কেকটা আমার বরমশাইয়ের জন্য কিনে এনেছি। কেমন হয়েছে বলুন দেখে। কেকটা নিয়েছি আমি মিয়ামোরে থেকে। শুভ জন্মদিন, জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দিনের বেলা এত আয়োজন এবং খাওয়া দাওয়ায় বিশ্বাস করুন রাত্রিরে বিরিয়ানি খাবো ইচ্ছে করছিল না। তাই জন্য আমাকে বরমশাই জিজ্ঞেস করলো, তোমরা রাতে কি খেতে চাও? তো আমি আর মেয়ে এক কথায় বলে দিলাম মোমো। আর মোমো মানে ওয়াও মোমো। এখানে দু ধরনের মোমো নিয়েছি, একটা ভেজ মোমো আর একটা চিকেন মোমো। আমার শাশুড়ি মা নিয়েছেন ভেজ মোমো আর আমরা নিয়েছি চিকেন মোমো। বরমশাই আর মোমো খেতে চাইলো না। সে জানালো তাকে যেন গরম গরম ফিশ ফ্রাই ভেজে দিই। তার যেমন কথা তেমন কাজ, তাকে আমি ফিশ ফ্রাই দিলাম। এইভাবে জন্মদিনের ডিনার কমপ্লিট করলাম। কেমন লাগলো আজকের এই ব্লগ আমাকে সকল বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। শেষ করছি আজকের এই ব্লগ। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবে আমার পাশে থাকুন। সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।